গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা বিচ। দীঘাটা হচ্ছে আমাদের বাঙালির সেন্টিমেন্টে জুড়ে আছে। দীপু দা, দীঘা পুরী দার্জিলিং, এটা হচ্ছে আমাদের বাঙালির। আর তার মধ্যে সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে এই দীঘা। কথায় আছে উঠলো বাই তো কটক যাই, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে আমাদের বাঙালিদের ক্ষেত্রে উঠলো বাই তো দীঘা যাই। তো এই সকালটা, সুন্দর সকালটা, দীঘা বিচ থেকে, ওল্ড দীঘা বিচ থেকে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। এইদিকে শ্যাডোটা আর এদিকে সূর্যটা এসছে। দারুণ একটা মায়াবী পরিবেশ, দারুণ ওয়েদার, আর ভালো লাগছে, ভালো লাগা। সো ওল্ড দীঘা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আজকে তোমাদের ঘুরে দেখাবো দীঘার আরও দর্শনীয় স্পটগুলো, যেগুলো আরও কতগুলো বিচ আছে যেগুলো বেশ সুন্দর। তো চলো লেটস স্টার্ট, ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকো, পাশে থাকো, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো লেটস স্টার্ট। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘা সি বিচ। আর নিউ দীঘাটা ওল্ড দীঘার থেকে 3 কিলোমিটার ম্যাক্সিমাম। তো এখন এই সি বিচের সকালবেলা দেখো সি বিচের কি সুন্দর রূপ। ভাটা চলছে, জল অনেক দূরে, বাট দেখতে দারুণ লাগছে, দারুণ, মানে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, দারুণ। তবে সবাই জানো নিউ দীঘা এটা একটা স্নানের জন্য আদর্শ বিচ। আর এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো, এই যে এখানে বসে আছে স্পোর্টস অ্যাক্টিভিটি, জেট স্কি হয়, বানানা রাইড হয়। তো তোমরা আসলে করতে পারবে। আর আমি দাদাদের সাথে কথা বলে যেটা জানলাম, পার পার্সন 150 টাকা করে নেয়, ওরা 2 কিলোমিটার পর্যন্ত রাইড করাবে। সো এই হচ্ছে বিচ। বিচ অনেক দূরে, কিন্তু অনেকটা বড় বিচ, দারুণ। আবার কোনো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। এখন নিউ দীঘার থেকে পরের ডেস্টিনেশনের দিকে আগাবো। চলো গুড মর্নিং বলে পরের ডেস্টিনেশনে যাই। বন্ধুরা, সমুদ্র স্নান করে এসে আবার একটু ফ্রেশ হয়ে ঘরে স্নান করে বেরিয়ে পড়লাম শঙ্করপুর বিচের দিকে। তো এই রাস্তাটা যেটা দীঘা গেট দিয়ে যায়, এখন একটা নতুন রাস্তা হয়েছে দীঘা গেটের আগে, মানে দীঘার দিকেই একটু যে আগিয়ে গেলেই একটা উপরে ওঠে রাস্তা আছে, ওটা দিয়েই আজকে আমরা যাব। তো চলো সঙ্গে থাকো, তোমাদের নিয়ে যাচ্ছি শঙ্করপুর বিচ। ওখানে শঙ্করপুর বিচটাকে এক্সপ্লোর করবে।
করে আবার চলে যাব তাজপুর। তো এখন গাড়িতে ট্রিপ মিটার বলছে 235 কিলোমিটার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise ঠিক এখান থেকে আমরা রাইট টার্নটা নেব। এই যে নিয়ে তাজপুর মন্দারমণি উঠে বললাম। আর এই সামনে হচ্ছে দীঘা গেট। দীঘা গেটটা হচ্ছে এই যে সামনে। চলো our hearts beat to the city streets. We began to feel the fire. আর নিচ থেকে একটা ক্যানেল গেছে, যেটা সমুদ্র থেকে জলটা এই ক্যানেলে ঢুকেছে। এখানেই এই তোমার ট্রলারগুলো ঢুকে এখানে মাছ নামায় এইসব জায়গাগুলোতেই। এই ব্রিজের তলা দিয়ে গেছে। সুন্দর ছবি তোলার জায়গা, ডিএসএলআর নিয়ে ছেলেরা ছবি তুলছে। খুব সুন্দর জায়গা এই জায়গাটা। এই সাইডে ওই ট্রলারগুলোর কাজকর্ম চলছে এই দিকটায়। একটু কাজকর্মগুলো দেখো। এখানে নিয়ে এসে এই ট্রলারগুলোকে তুলে এখান থেকে রিপেয়ারিং করে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. চারিদিকে কাপেল ঝাঁকে ঝাঁকে ঘুরছে। ভালোও লাগছে দেখতে, বেশ সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। এখানে কোথাও গাড়িটা রাখি। বন্ধুরা, এখন আমি আছি শঙ্করপুর সি বিচ, আর তোমাদের দেখাচ্ছি সি বিচটা কত সুন্দর লাগছে। চলো ফার্স্ট ভিউ তোমাদের দেখাই সি বিচের। আকাশের কালারটা দেখো, মারাত্মক লাগছে দেখতে। আকাশের কালারটা দেখো, মারাত্মক লাগছে দেখতে। আর বিচে একটু হালকা শ্যাডোটা পড়েছে সূর্যের, এত সুন্দর লাগছে, এক মায়াবী পরিবেশ। আর এখানে সব হলুদ পাঞ্জাবি, সরস্বতী পুজোর ভাইবস।
সব হোটেলগুলো বিচ ধার ধরেই রয়েছে, আর বিচের লুকসটা ঠিক এই রকমই লাগছে। বাকি এখানে অনেকগুলোই বিচই দেখলাম, মোটামুটি দেখতে প্রায় একই রকম, শুধু জাস্ট দোকানপাট চেঞ্জ হয়েছে, একটু ডিজাইনের চেঞ্জ আছে। তো এখানে আর বেশি সময় নয়, এরপরে চলে যাব আমি আমার নেক্সট ডেস্টিনেশন তাজপুর সি বিচ। আর এখানেও অনেক হোটেলের অপশান তোমরা পেয়ে যাবে, এখানে অনেকগুলোই হোটেল দেখলাম। তো আসলে আর কোনো অসুবিধা হবে না, তোমরা এসেই হোটেল বুক করে এখানে থেকে যেতে পারো। কিন্তু এই বিচটাও দেখলাম, এখানেও নির্জনতা খুব কম, মানে অনেক লোকজন নির্জনভাবে কাটানোর, এখানে ওই দীঘার মতো খানিকটা। তো যারা নিলিবিলি পছন্দ করবে তাদের জন্য শঙ্করপুরটা খারাপ বলবো না, তবে লোকজন এখানে অনেক, সে তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আমার পেছনে যে মডেলটা আছে, এখানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা, এই বিচ সাইডেই আছে। তোমাদের একবার দেখাই, তোমরা দেখো এই যে জায়গাটা সুন্দর ছবি তোলার জন্য। শার্কের মুখ, এখনকার ডেস্টিনেশন হচ্ছে তাজপুর। এই মেরিন ড্রাইভের রাস্তাটা ধরেই সোজা চলে যাব তাজপুর। এখান থেকে তাজপুর মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার হবে। এখান থেকে তাজপুর মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটারই হবে। তো চলো রাস্তাটার ভিউ এনজয় করতে থাকো, আর তাজপুরে গিয়ে আবার কথা বলবো। তাজপুরটা আজকে ভালো করে এক্সপ্লোর করব, সেই কারণে শঙ্করপুরে বেশি টাইম দিলাম না, সোজা তাজপুরের দিকে গেলাম। কারণ শঙ্করপুরটা আর 5টা বিচের মতোই লাগলো, শঙ্করপুর বিচটা। তাজপুরটা একটু নির্জন নিলিবিলি হবে, সুন্দরভাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to... বন্ধুরা, আমরা এন্ট্রি নিতে চলেছি তাজপুর সি বিচের কাছে। এই জাস্ট তাজপুর সি বিচের কাছেই পৌঁছে গেছি। এই হচ্ছে এই সামনেই তাজপুর সি বিচ। গাড়িটা এক জায়গায় রাখতে হবে, দেন তারপরে তোমাদের আবার দেখাচ্ছি।
বলো দোকানের নাম কি? জয় জগন্নাথ হোটেল। আর এখানে আমি যদি দেশি মুরগি রান্না করি কেজির দাম কত কি পড়বে বলো? নর্মাল দেশি যেটা ওটা হলো কিলো 500 টাকা রান্না সমেত। আচ্ছা, 1 কিলো মাংস গোটা ওজন হবে, ওটা কেটে যা মাংস হবে রান্না করে দেবো 500 টাকা। আর কি কি মাছ পাওয়া যায় সেটা বলো? কমপ্লেট, ভোলা, ভেটকি, চিংড়ি, ইলিশ, পার্সে, কাঁকড়া সব রকম। আচ্ছা, কাঁকড়া কষা কীরকম দাম পড়বে? কাঁকড়া প্লেট পড়ে আপনার 200 টাকা আছে, 300 টাকা আছে, সাইজ অনুপাতে আমাদের দাম থাকে যে কোনো সাইজে। এক প্লেটে 2 পিস থাকে, 300 টাকা আছে, 200 টাকা আছে, রেডিমেড। আমাদের কোনো রান্না করে থাকে না, এলে সঙ্গে সঙ্গে অর্ডার দিলে আধা ঘন্টার ভিতর হয়ে যায়। বাহ, তাহলে আমি ভাইয়ের সাথে কথা বললাম। ভাই এই জয় জগন্নাথ রেস্টুরেন্টের, ও হচ্ছে গিয়ে এই শ্যাকের মালিক। ও এইসব রেটগুলো বললো, তোমরা চাইলে আসতে পারো। আমরাও এখানে এসছি, খাওয়া দাওয়া করছি, খুব ভালো, এবং ভাইয়ের ব্যবহারও খুব ভালো লাগলো। সো তোমরা চাইলে যখন তখন তোমরা আসতে পারো। তার শ্যাকে অবশ্যই এসো। এই যে শ্যাকের সামনেই দাঁড়িয়ে আছি, আর শ্যাক থেকে সি বিচ একদম সামনে। তো ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। এই শ্যাকের মালিক চা নিয়ে এসছে দেবাশিস বাবু। To the city streets, we began to feel the fire. তাজপুর থেকে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি, সোজা হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের সকালটাতে। সুন্দর একটা সকালে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন গুড নাইট। সবে জাস্ট আলো ফুটেছে, একটু রোদ উঠেছে হালকা, বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে। দীঘা ছাড়লাম, দীঘাকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম আজকে। অনেক স্মৃতি, অনেক আনন্দ, হাসি ঠাট্টা, আড্ডা সব কিছু কাটিয়ে আজকে বেরিয়ে পড়ার পালা। আর বেরোনোর সময় যথারীতি প্রতিবারই হয়, মনটা একটু খারাপ লাগে, মনে হয় আর একটা দিন যেন বেশি থেকে গেলে ভালো হতো। তবে এইটাই তো লাইফ, সবারই এরপরে গিয়ে আবার সেই একঘেয়েমি কাজকর্ম, আবার সেই একঘেয়েমি জীবনী। সো এইটাই জীবন, এইটাই। আবার একটা নতুন ডেস্টিনেশনে যাব, আবার সেখানে মনে হবে কখনো পাহাড়, কখনো সমুদ্র, আর কখনো ন্যাচারাল ফরেস্ট, সব জায়গায় যাব আর ভিডিও দেখাতে থাকবো তোমাদের। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're জার্নিটা স্টার্ট করেছিলাম রাস্তা থেকেই, তো জার্নিটা এন্ডও করছি এই রাস্তাতেই, বাড়ির কাছাকাছি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগার ভাইবসের ব্লগ দেখতে থাকো। এইটুকু বলেই আজকের ভিডিওটা, পুরো জার্নিটা এন্ড করতে চলেছি। টোটাল এখনও পর্যন্ত কিলোমিটার হয়েছে 459.5। সো পরের ভিডিওটা আবার খুব তাড়াতাড়ি আসছে। এখনের জন্য টাটা বাই বাই, চলো।